অদ্ভুত রহস্যময় এক গুহা, যার ভিতরের জটিল গোলকধাঁধায় আটকে গেলে আর রক্ষা নেই। একটা সময় অ্যাডভেঞ্চার প্রেমীদের চুম্বকের মতো টানত ভূতাত্ত্বিক এই বিস্ময়। সেখানে ঢুকেই প্রাণ হারান এক হতভাগ্য যুবক, যা এর ভবিষ্যৎ বদলে দিয়েছিল। আমেরিকার উটা রাজ্যের রুক্ষ ভূমিতে রয়েছে একটি গুহা, যার পরিচিতি নাটিপাটি হিসাবে। গুহাটির আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হলো এর ভিতরের হাইড্রোথার্মাল প্যাসেজ। এছাড়া সেখানে রয়েছে সরু গলির মতো অসংখ্য রাস্তা। একটা সময়ে এই গুহা দেখতে হাজার হাজার পর্যটকের পা পড়ত উটার ঊষর জমিতে। এছাড়াও দলে দলে আসতেন গবেষকেরা, আর গুহাটির ভিতরে ঢুকে সফলভাবে বেরিয়ে আসার দুঃসাহসিক খেলার নেশায় মেতে থাকতেন অভিযাত্রীরা, যাদের সিংহভাগই ছিলেন কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। 2009 সালে জনপ্রিয় নাটিপাটি বন্ধ করে দেয় আমেরিকার সরকার। ওই বছরই গুহায় ঢুকে প্রাণ হারান বছর 26-এর জন এডওয়ার্ড জোন্স। দ্রুত উদ্ধার কাজ শুরু করেও হতভাগ্য তরুণকে প্রাণে বাঁচাতে ব্যর্থ হয় স্থানীয় প্রশাসন। গুহার ভিতরে জোন্সের মৃত্যুর সঙ্গে মালায়ালি ভাষার জনপ্রিয় সিনেমার চিত্রনাট্যের পরতে পরতে মিল রয়েছে। ওই ছায়াছবিতে গুহা অভিযানে নামা কেরলের একদল তরুণকে দেখানো হয়েছে, যাদের মধ্যে একজন এর ভিতরে ঢুকে আটকে পড়েন। মালায়ালি চলচ্চিত্রে অবশ্য কারো মৃত্যু হয়নি। দলের বাকিদের সাহায্যে জীবিত অবস্থায় গুহার বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন ওই যুবক। 2006 সালে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল এই সিনেমা। যদিও পর্দার ওই যুবকের মতো জোন্সের ভাগ্য সুপ্রসন্ন ছিল না। আমেরিকার উদ্ধারকারী দলগুলোর দেওয়া তথ্য অনুযায়ী নাটিপাটিতে আটকে পড়ার পর 26 ঘন্টা পর্যন্ত বেঁচে ছিলেন জোন্স। তাকে বার করে আনার যাবতীয় চেষ্টা করা হয়েছিল, কিন্তু গুহার মধ্যে একটা উলম্ব গর্তের মতো জায়গায় আটকে যান তিনি। ফলে একটা সময়ে শ্বাস বন্ধ হয়ে যায় তার। নাটিপাটিতে জোন্সের প্রবেশের দিনক্ষণ ছিল 2009 সালের 24শে নভেম্বর। সন্ধ্যা 6টা নাগাদ গুহার ভিতরে পা রাখেন তিনি। 11 জনের একটি দলের সঙ্গে সেখানে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন জোন্সের ভাই জোশো। সংবাদ সংস্থা CNN এর প্রতিবেদন অনুযায়ী ওই দিন রাত 8:45 নাগাদ গুহার ভিতরে সরু গলিপথে আটকে যান জন, যার পোশাকি নাম ববস পুশ বলে জানিয়েছিল স্থানীয় শেরিফের অফিস। নাটিপাটির মধ্যকার গলিপথগুলো এতটাই সরু যে সেখানে হামাগুড়ি দিয়ে হাঁটা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। জনও সেইভাবে সামনের দিকে এগোচ্ছিলেন, কিন্তু গলিপথে উলম্ব গর্তের কথা জানতেন না তিনি। ফলে আচমকাই পিছলে মাথাসহ শরীরের উপরের দিকের অংশ ওর মধ্যে ঢুকে যায় তার। জন যে গর্তে পড়ে যান তার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 10 ও 18 ইঞ্চি বলে জানিয়েছে CNN। ভূপৃষ্ঠ থেকে 150 ফুট গভীরে এর অবস্থান। গুহার প্রবেশদ্বার থেকে প্রায় 700 ফুট দূরে গুড়িপথের মধ্যে এর অবস্থান। উটার গুহাপথের মর্মান্তিক দুর্ঘটনার কথা লিখতে গিয়ে mirror.co.uk লিখেছিল, গর্তে পড়ে যাওয়ার পর হুকে ঝুলে থাকার মতো দশা হয়েছিল জনের। তিনি কোনোভাবেই নড়াচড়া করতে পারছিলেন না। নাটিপাটি থেকে জীবিত অবস্থায় জোন্সকে বার করে আনতে চেষ্টার ত্রুটি করেনি আমেরিকার স্থানীয় প্রশাসন। একাধিক উদ্ধারকারী দলকে কাজে লাগানো হয়। কপিকলে দড়ি বেঁধে তার সাহায্যে টেনে জনকে বাইরে নিয়ে আসার মরিয়া চেষ্টা করেন তারা। এই কাজ ছিল মারাত্মক ঝুঁকির, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হন তারা। জনের আগে ওই গুহায় ঢুকে আটকে পড়ার ঘটনা যে কখনো ঘটেনি তা কিন্তু নয়। প্রতিবারই সাফল্যের সঙ্গে অভিযাত্রীদের বার করে আনতে সক্ষম হয়েছিল উদ্ধারকারীরা। জনের ক্ষেত্রে ব্যর্থতার মূল কারণ হলো তার সঠিক অবস্থান খুঁজে পেতে রীতিমতো কালঘাম ছুটে যাওয়া। দ্বিতীয়ত, গুহার ওই অংশের ভূপ্রকৃতি বুঝতেও সমস্যা হয়েছিল। তাছাড়া উদ্ধার কাজ চলাকালীন হঠাৎ করেই একটা যন্ত্র কাজ করা বন্ধ করে দেওয়ায় বিপদ বেড়েছিল। সেটির সাহায্যে জনকে ধীরে ধীরে গর্তের বাইরে নিয়ে আসা হচ্ছিল, কিন্তু তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফের গর্তের মধ্যে যেখানে আটকে ছিলেন সেখানেই গিয়ে পড়েন জন। ফলে তাকে জীবিতভাবে উদ্ধারের যাবতীয় আশা শেষ হয়ে যায়। 25শে নভেম্বর মধ্যরাতে জনের কাছে পৌঁছান উদ্ধারকারীরা। গুহার মধ্যেই তার শ্বাস পরীক্ষা করা হয়। তার প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার বিষয়টি তখনই স্পষ্ট হয়ে যায়। উদ্ধারকারী দলের এক সদস্যের কথায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল জনের। 160 থেকে 170 ডিগ্রি কোণে ঝুলেছিল তার দেহ। শক্ত পাথর আর সরু দেয়ালের কারণে তাকে বের করে আনার বিকল্পগুলি ছিল খুবই সীমিত। প্রাথমিকভাবে স্ট্যান্সবারি পার্কের বাসিন্দা জনের দেহ গুহার বাইরে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সেই কাজও যথেষ্ট চ্যালেঞ্জিং হওয়ায় পরিকল্পনা বদল করে
চরম সিদ্ধান্ত নেয় সরকার। মৃতদেহ গুহার মধ্যে ফেলে রেখে তা চিরতরে বন্ধ করে দেয় প্রশাসন। 2009 সালের ডিসেম্বরে নাটিপাটির প্রবেশদ্বার কংক্রিট দিয়ে আটকে দেয় সরকার। ফলে তাতে পর্যটক বা অ্যাডভেঞ্চার প্রেমীদের ঢোকা চিরতরে বন্ধ হয়ে যায়। স্ত্রী ও 2 সন্তানকে রেখে গুহার গলিপথে চিরতরে হারিয়ে যান জন। 2016 সালে নাটিপাটির এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় একটি হলিউড সিনেমা, যার নাম ছিল দ্য লাস্ট ডিসেন্ট। চলচ্চিত্রটিতে জনের ভূমিকায় অভিনয় করেন চ্যাডউইক হফসন। আইজ্যাক হালাসিমা ছিলেন এর পরিচালক।